হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো লাভ ক্ষতির অঙ্কগুলো শর্টকাটে কিভাবে সমাধান করতে হয়। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে যে এক ঝুড়ি আম 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। এক ঝুড়ি আমের দাম কত, অর্থাৎ এক ঝুড়ি আমের ক্রয় মূল্য কত। তো এই ধরনের অঙ্কগুলো করার শর্টকাট যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে ক্রয় মূল্য সমান যে বিক্রয় মূল্য, অর্থাৎ বেশিতে বিক্রয় মূল্য গুণন 100 ভাগ ক্ষতির হার যোগ লাভের হার। তো এখন বেশিতে বিক্রয় মূল্য হচ্ছে 45 টাকা, বেশিতে যদি বিক্রয় করা হয় তাহলে 5% লাভ হয়, অর্থাৎ 45 টাকা গুণন 100 ভাগ ক্ষতির হার হচ্ছে 10%, লাভের হার হচ্ছে 5%, অর্থাৎ 10 যোগ 5, দুইটা যোগ করলে এখানে হয় 15 আর উপরে 45 গুণন 100। তো 45কে 15 দ্বারা ভাগ করলে 3 দ্বারা 100কে গুণ করলে 300, অর্থাৎ এক ঝুড়ি আমের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি তখন এইভাবে করতে হবে যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10, অর্থাৎ 100 - 10 সমান 90 টাকা। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 সমান 105 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের বের করতে হবে, যে বিক্রয় মূল্যের পার্থক্য সমান 105 মাইনাস 90, অর্থাৎ 15 টাকা। তো 15 টাকা বেশিতে বিক্রয় করা হয় যখন আসল 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে আসল ক্রয় মূল্য সমান 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য উপরে 100 ভাগ 15, বিক্রয় মূল্য এখানে বলছে 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, অর্থাৎ 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান 15 উপরে হচ্ছে 45 গুণন 100। তো এবার 15 দ্বারা 45কে ভাগ করলে 3 দ্বারা 100কে গুণ করলে 300 টাকা, অর্থাৎ এক ঝুড়ি আমের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা শর্টকাট নিয়মে করব। তো আমাদের যে নিয়মটা ছিল যে প্রথমে হচ্ছে বেশিতে বিক্রয় মূল্য 80 টাকা গুণন 100 ভাগ ক্ষতির হার হচ্ছে 10 এবং লাভের হারের যোগফল দ্বারা ওই দুইটার গুণফলকে ভাগ করতে হবে। তো দুইটার হারের যোগফল হচ্ছে 20, ওপরে 80 গুণন 100। তো 20 দ্বারা 80কে ভাগ করলে এখানে হয় 4 দ্বারা 100কে গুণ করলে 400, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। তো আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে একটি জিনিস 60 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো, এর ক্রয় মূল্য কত? তো 20% যেহেতু লাভ হয় তাহলে 20% লাভে জিনিসটির বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তো এখানে শর্টকাট নিয়মে করলে এটা দাঁড়ায় যে যে বিক্রয় মূল্য যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ x% লাভে বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 60 টাকা, অর্থাৎ 60 গুণন 100 ভাগ এখানে x% লাভে, অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, অর্থাৎ 120, 60 দ্বারা 120কে ভাগ করলে 2 দ্বারা 100কে ভাগ করলে 50, অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করতাম তাহলে প্রথমে লিখতাম 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যে 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হবে 100 ভাগ 120। বিক্রয় মূল্য 60 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 60 ভাগ 20, 120। 60 দ্বারা 120কে ভাগ করলে 2 দ্বারা 100কে ভাগ করলে 50, অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। একটি পুতুল 25% লাভে 375 টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য বের করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 375 গুণন 100 ভাগ 25% লাভে বিক্রয় মূল্য। তো 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। 125 টাকা, তো 125 দ্বারা 375কে ভাগ করলে 3 দ্বারা 100কে গুণ করলে 300 টাকা, অর্থাৎ পুতুলটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।
20 টাকায় 10টি আম ক্রয় করে প্রতিটি আম 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? অর্থাৎ এই অঙ্কটা করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে লাভ সমান যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণন 100। তো বিক্রয় মূল্য হচ্ছে এখানে 12টি আমের বিক্রয় মূল্য হবে, যেহেতু প্রতিটি আম 2 টাকা করে বিক্রি করছে তাহলে 12টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। তো বিক্রয় মূল্য হচ্ছে 24 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, 20 ভাগ ক্রয় মূল্য হচ্ছে 20 গুণন 100, আর উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 20 গুণন 100। তো 100-কে 20 দ্বারা ভাগ করলে এখানে দ্বারা ভাগ করলে হয় 5, 5 দ্বারা 4-কে গুণ করলে হয় 20, অর্থাৎ লাভের পরিমাণ হচ্ছে 20%। অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। তো এই অঙ্কটা যদি আমরা প্রচলিত নিয়মে করি যে 12টির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, অর্থাৎ লাভ হয়, তো লাভ 12টির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তাহলে 12টির বিক্রয় মূল্য যেহেতু প্রতিটি 2 টাকা করে বিক্রি করে তো বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে লাভ হয় 24 মাইনাস 20 অর্থাৎ 4 টাকা। আর সবসময় লাভ ক্রয় মূল্যের উপর দত্ত হয়, অর্থাৎ 20 টাকায় লাভ হয় 4 টাকা, 20 টাকায় লাভ হয় 4 টাকা, 1 টাকায় লাভ হয় 4 ভাগের 20, 20 ভাগের 4 অর্থাৎ 100 টাকায় লাভ হয়। এখানে হচ্ছে 4 গুণন 100 ভাগ 20 দ্বারা 100-কে ভাগ করলে 5, 5 দ্বারা 4-কে গুণ করলে এখানে হচ্ছে 20% লাভ হয়। তো এর পরের অঙ্কটা হচ্ছে যে 10 টাকায় 6টি করে লেবু কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়? তো 6টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে, এইটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তো 6টি লেবুর বিক্রয় মূল্য 6টি লেবুর বিক্রয় মূল্য হবে সমান 6 গুণন 2 অর্থাৎ 12 টাকা। তাহলে লাভ হয় 2 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, লাভ হলো 2 টাকা, অর্থাৎ 2 টাকা হয় লাভ। তো লাভ সবসময় ক্রয় মূল্যের উপর দত্ত হয়। 10 টাকায় লাভ হয় 2 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হয়? 10 দ্বারা 100-কে ভাগ করলে এখানে 10, 10 দ্বারা 2-কে গুণ করলে 20%, অর্থাৎ শতকরা লাভ হয় 20%। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? তো এই ধরনের অঙ্কগুলো যদি টাকায় একটা নির্দিষ্ট পরিমাণ টাকায় নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় করে তার কম সংখ্যক ক্রয়মান দ্রব্য একই মূল্যে বিক্রি করা হয়, তখন তার লাভের পরিমাণ বের করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে লাভ সমান এখানে হচ্ছে ক্রয়কৃত সংখ্যা মাইনাস বিক্রয়কৃত সংখ্যা ভাগ বিক্রয়কৃত সংখ্যা গুণন 100। তো এখানে টাকায় ক্রয় করছে 3টি, অর্থাৎ ক্রয়কৃত সংখ্যা হচ্ছে 3 মাইনাস টাকায় বিক্রি করছে 2টি, অর্থাৎ বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে 2 ভাগ বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে 2 গুণন 100। তো এখানে 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 1, 2 গুণন 100। তো 100-কে 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 50, অর্থাৎ লাভের পরিমাণ হচ্ছে 50%। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। টাকায় 10টি লেবু ক্রয় করে 8টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ 10টি লেবু ক্রয় করে 1 টাকা দিয়ে, 8টি লেবু বিক্রয় করে 1 টাকা দিয়ে, অর্থাৎ 10টির লেবুর ক্রয় মূল্য যত 8টি লেবুর বিক্রয় মূল্য তত, তাহলে লাভ হবে, অর্থাৎ লাভের পরিমাণের শর্টকাট যে সূত্রটা সেটা হচ্ছে ক্রয়কৃত সংখ্যা মাইনাস বিক্রয়কৃত সংখ্যা ভাগ বিক্রয়কৃত সংখ্যা গুণন 100। তো এখানে 1 টাকায় ক্রয় করছে 10টি লেবু, 1 টাকায় বিক্রয় করছে 8টি লেবু, তাহলে সেটাকে বিয়োগফলকে আবার 1 টাকার বিক্রয় মূল্য বিক্রয় করার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1 টাকায় বিক্রয় করে 8টি লেবু গুণন 100। তো এবার এই দুইটা থেকে বাদ গেলে এখানে 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 2, 8 ভাগ গুণন 100, 2 দ্বারা 8-কে ভাগ করলে 4, 4 দ্বারা 100-কে ভাগ করলে 25, অর্থাৎ 25% লাভ হয়। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। 5 টাকায় 2টি কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হয়? তো এখানে কিছু সংখ্যক কমলা 35 টাকায় বিক্রয় করা হয়েছে, বিক্রয় করলে 40% লাভ হয়। তাহলে এই কমলাগুলোর ক্রয় মূল্য কত আমরা বের করব, যে ক্রয় মূল্যটা কত। তো ক্রয় মূল্য বের করার যে পদ্ধতিটা, যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 ভাগ x% লাভে বিক্রয় মূল্য। তো এখানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে কমলাগুলোর বিক্রয় মূল্য হচ্ছে 35 টাকা গুণন 100, আর x% হচ্ছে এখানে 40% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা।
তো 140, এখানে শূন্য শূন্য কাটা, 2 দ্বারা ভাগ করলে এখানে 5, এখানে হচ্ছে 7, 7 দ্বারা 35কে ভাগ করলে এখানে 5, 5 5 25, অর্থাৎ কমলাগুলোর ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তো এইবার এখানে দেওয়া আছে যে 5 টাকায় ক্রয় করা হয় দুটি কমলা, যে 5 টাকায় ক্রয় করে দুটি কমলা, তাহলে 1 টাকায় ক্রয় করবে 2 নিচে 5, অর্থাৎ 25 টাকায় ক্রয় করবে 2 গুণন 5 25 ভাগ 5, 5 দ্বারা 25কে ভাগ করলে এখানে হয় 5, 5 দ্বারা 2কে গুণ করলে 10টি, অর্থাৎ 10টি কমলার ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। আর 10টি কমলা যদি আমরা 35 টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ হবে 40%, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 10টি কমলা।